একজন লোক বরফে ঢাকা জমিনে একটি গর্ত খুঁড়ে তার মেয়েকে সেখানে নামতে বলল। মেয়েটি কিছুই বলল না, চুপচাপ খালি পায়ে বরফের সেই গর্তে নামতে লাগলো এবং তারপর সম্পূর্ণ ভেতরে নেমে গেল। তার শরীর খুব দ্রুত ঠান্ডা হয়ে গেল, ঠোঁট নীল হয়ে উঠল, কিন্তু বাবা শুধু পাশে দাঁড়িয়ে দেখতেই লাগলেন। আসলে মেয়েটি ভয়ানক দুঃস্বপ্ন দেখত। স্বপ্নে সে নিজেকে পানির ট্যাঙ্কের ভেতর আটকে থাকতে দেখত, আর প্রতিবার ঘুম ভাঙার পর তার নাক দিয়ে অনবরত রক্ত পড়ত। তাই বাবা তাকে তার ভয় জয় করতে সাহায্য করছিলেন। এরপর সেই দুঃস্বপ্ন আর কখনো আসেনি। কিন্তু ঠিক সেদিনই যখন সে স্কুল বাসে উঠল, এক সহপাঠী তাকে মনে করিয়ে দিল যে তার নাক থেকে আবার রক্ত বের হচ্ছে। সে রক্তটা মুছতে যাচ্ছিল, ঠিক তখনই বাসটি হঠাৎ জোরে কেঁপে উঠল। বাসটি সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে গেল। স্কুল বাস ধীরে ধীরে ডুবে যেতে লাগলো। নদীর পানি বাসের ভেতর ঢুকে গেল। বাচ্চারা সবাই কাঁদতে লাগলো। শুধু নীনা সিদ্ধান্ত নিল যে সে পানিতে নামবে, কারণ সে আগে থেকেই এই পরিস্থিতির অনুশীলন করেছিল। সে জানালা ভাঙতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্য, সে খুব দুর্বল ছিল। তাই সে আবার উপরে উঠে এসে নিঃশ্বাস নিল এবং তারপর আবার পানির নিচে গিয়ে বেরোনোর পথ খুঁজতে লাগলো। সে সামনে একটু আলো দেখতে পেল এবং বন্ধুদের জানালো, কিন্তু তারা সবাই এত ভয় পাচ্ছিল যে কেউই তার সঙ্গে নামতে চাইল না। নীনাকে একাই সাঁতার কাটতে হলো, আর সত্যি সে ভাঙা জানালার পথ দিয়ে বাইরে বের হয়ে এলো। সে প্রাণপণে সাঁতার কাটতে লাগলো, কিন্তু বাস থেকে বেরোয়াতেই তার শক্তি শেষ হয়ে গেল। সে পানির ওপরে পৌঁছানোর আগেই অজ্ঞান হয়ে গেল। তখনই তার ওপর একটি আলো পড়ল এবং সে অন্য এক জগতে পৌঁছে গেল। তার সংকুচিত দেহটি পানির গোলকের ভেতর ভাসছিল। এক হাত পানির ভেতর ঢুকে মেয়েটিকে বের করে আনলো। সেই নারী তাকে কোলে নিল এবং দুইটি বিকল্প দিল, তার মতো একজন ফেরেশতা হয়ে যাও, অথবা মানুষদের জগতে ফিরে গিয়ে সবকিছু সহ্য করো। পিতার কাছে ফিরতে চাওয়ায় নীনা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। পুরস্কার হিসাবে ফেরেশতা তার চোখ দুটো বের করে নিল। মেয়েটির মৃত্যুর 7 মিনিট পর তার বাবা তাকে নদীর ধারে খুঁজে পেল। অল্প পরেই সে জ্ঞান ফিরে পেল। বাবা তাকে জড়িয়ে ধরলেন। সে চোখ পুরো খুলল, কিন্তু এখন সে কিছুই দেখতে পারে না, শুধুই অন্ধকার। এতে বাবার মন ভেঙে গেল। টিকটকে 3000 লাইক, সঙ্গে 10,000 ভিউ, মাত্র 90 টাকা। কিনতে হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করুন।